নমস্কার, জজবাত 24 বাংলার পর্দায় আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি কিন্তু আগরতলা গিয়া প্রতাপগড় এলাকাতে, এবং এই প্রতাপগড়ে কিন্তু ভারী বর্ষণের কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা জমি থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে একেবারে সব কিছুই জলমগ্ন হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে ত্রিপুরার 8টি জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি অব্যাহত হয়েছে। শুক্রবারও এই নিম্নচাপের প্রভাবে আগরতলা, বটতলা, হাওড়া নদী সহ আগরতলা শহরের বিভিন্ন রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষের জনজীবন নাজেহাল হয়ে পড়ছে। তাছাড়া আগরতলা প্রতাপগড় এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়াও আগরতলা শহরের জলের পাম্পগুলি দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা এলাকায়। তবে প্রশ্ন হলো, কবে জলমুক্ত হবে তিলোত্তমা শহর আগরতলা? বর্ষার মৌসুমে আগরতলা পৌর নিগমের চূড়ান্ত প্রস্তুতি থাকার পরেও এভাবে জল জমে যাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এবং এই জল দিয়ে কিন্তু লোকজন হেঁটে হেঁটে গিয়ে পারাপার হচ্ছে। এবং তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রায় আমার সমান সমান জল, এবং এই জল যদি এই বৃষ্টি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু ত্রিপুরায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং স্মার্ট সিটির তকমা লাগানো বর্তমান সরকার বিভিন্ন সময় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে দাবি করলেও মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই কভার ড্রেনের আবর্জনা ফুলে ওঠে বৃষ্টির জলে। এই জল মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠছে। যতক্ষণ না পর্যন্ত জল নিয়ে পুরোপুরি নিষ্কাশন হয়, ততক্ষণ শহরের বিভিন্ন রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। একটি জরুরি পরিষেবার গাড়ি পর্যন্ত সময় মতো গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। আর এইভাবেই যদি বৃষ্টি জারি থাকে তাহলে ত্রিপুরায় গত বছরের মতন এই বছরও ভয়াবহ বন্যা হওয়ার পরিস্থিতি রয়েছে। জলটা গ্যাস এবার তো তারাই বাড়ছে, এবার একটু স্পিডটা কম, যদি বৃষ্টিও আবার তাহলে বাড়বো। মানে এই জায়গার নাম কি ধরে? এই জায়গার নাম কি ধরে? এই জায়গার নাম বলদাখাল পালপাড়া। আচ্ছা, কেমন অবস্থা দেখেছেন জলের? যদি ওখানে বৃষ্টি নামে তাহলে তো ভয়ঙ্কর গ্যাস এবার তো বেশি, এদিকে নাইলে যদি না হওয়া তাহলে তো ঠিক আছে। আর রাস্তাঘাট রাস্তাঘাট তো ভেঙে গেছে, কদিন গ্যাস করছে, আর এমনি রাস্তাঘাটে জল কেমন দেখলেন? রাস্তা ভালো আছে, হাঁটু চলিব না বেশি? হ্যাঁ হাঁটু জল আছে। গত বছর কদ্দু চলেছে এই জায়গায় দাঁড়াইছি না, কদ্দু চলিব? ওই যে সিলেটটা, হ্যাঁ। জল তো বাড়ছে এখন, না স্পিডটা কম? হাওড়ার মধ্যে জলে ঢুকছে। হাওড়া নদী জল দিনে যাচ্ছে, এদিক যাইতেছে। আগরতলা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, জজবাত 24 বাংলা। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।